রাস্তায় দেখি না, আমার হাত চলতে দুবার ভাববে না। সবাই জানে 4 নম্বরটা কে। কষ্ট পাচ্ছি, আবার পাচ্ছি না। মেয়ে একটা ক্যামেরাতে বসবে, আপনি এটাই চাইছেন? ফোন সুইচ অফ, ব্লক। এই 3টে মেয়ে এবার ভিডিওতে বসবে উইথ প্রুফ। ব্ল্যাকমেল করতেই হতো না, অনেক আগে পুলিশ স্টেশনে চলে যেতাম। গায়ে হাত তুলবি না, এখানেই গিয়ে দেবো গায়ে হাত যে তুলেছিস। জন্য তোমরা না ডিসাইড করে নাও মানে কি করবে, মানে কাকে তোমাদের ঠিক মনে হয়। তোমাকে আমাদের ঠিক মনে হয় অন্যায়কে যদি এমনি সাদা জামা কাপড় পরাই না, ঠিক তোমার মতো দেখতে লাগবে, একেবারে হুবহু তোমার মতো দেখতে লাগবে। ঝামনা কত প্রকারের হয়। এই গানটা তো দেখতে অন্যরা অন্যভাবেই শুনি, তাহলে কি খারাপ লাগবে? না, কোনো খারাপ লাগবে না, শুনবো, আমরা অবশ্যই শুনবো। কারণ দেখো গানটা আমার বেলায় শোনো কেমন লাগছে, আমি তৈরি করেছি। খাজে দিলাম দেবচন্দ্রির মাকে, ফ্রাইডে দিলাম প্রিয়াঙ্কাকে, স্যাটারডেটা কিরণকে, বাকিগুলো টুইস্ট আছে। আমি হলাম মোদক ভাই, মাসে মাসে গার্লফ্রেন্ড চাই। অডিয়েন্স বুঝে গেছে, ঠাপ দিচ্ছে তাই। তোমরা না ডিসাইড করে নাও মানে কি করবে। কি করব মানে? 3টে মেয়ের জীবন নিয়ে খেলেছিস, তুই ঠিক করে নে তোকে কেমন ভাবে রোস্ট করবো। বাই দ্য ওয়ে, আমি খারাপ ভাবে তোকে রোস্ট করবো না, কারণ এত বড় মনের মানুষ, 3টে মেয়েকে জীবনে জায়গা দিয়েছিস, মনের ভিতরে জায়গা দিয়েছিস, তাহলে ভাব তোকে কিভাবে রোস্ট করব। তোর মুখোশ তার সবার সামনে টেনে খুলে দেবো, তুই শুধু দেখতে থাক, জাস্ট ওয়েট ফর ওয়াচ। মোদক, তুই আমার ভিডিও দেখে আজ দিবি তালি, তা নাহলে দর্শক তোকে ধরে মাখিয়ে দেবে কালি। ব্যাস, মার খালি। যদি ব্ল্যাকমেল করতেই হতো না, অনেক আগে পুলিশ স্টেশনে চলে যেতাম। এমন এক্সট্রিম জায়গায় চলে এসেছে গাদা ছড়াছড়িটা, এবার তোমরা আমাদের শরীর খারাপ করবে। ব্যাপারটা আসলে কি সেটা তোমাদের একটু বুঝিয়ে বলি। তো এ হলো সায়ন্তন মোদক, গল্পের চোদক। তো এর ফার্স্ট গার্লফ্রেন্ড দেবচন্দ্রিমা ফার্স্ট গার্লফ্রেন্ড, প্রিয়াঙ্কা সেকেন্ড গার্লফ্রেন্ড, আর কিরণ থার্ড গার্লফ্রেন্ড। আমি বলছি তো নাকি। তো এর ফার্স্ট গার্লফ্রেন্ড তিনি হলেন সেই মোদক ভাই, যার পাস্ট গার্লফ্রেন্ড, প্রেজেন্ট গার্লফ্রেন্ড এবং ফিউচার গার্লফ্রেন্ড, 3টে গার্লফ্রেন্ডকে তার ব্লগ ভিডিওতে এখনো পাবেন। ফার্স্ট সায়ন্তন মোদক মানে কনফিউজ বক্স, যার ফার্স্ট গার্লফ্রেন্ড দেবচন্দ্রিমা দি। চন্দ্রিমা চলেছি তোমাদের জন্য নতুন। যার সেকেন্ড গার্লফ্রেন্ড প্রিয়াঙ্কা দি। এখানেই গিয়ে দেবো। যার থার্ড গার্লফ্রেন্ড কিরণ দি। আমার নাম কিরণ মজুমদার। তো মেন ব্যাপারটা হলো এটাই। কন্ট্রোভার্সি যখন গন্ধ পাওয়া যায় তখন সবাই ঘাড়ের মাথায় উঠে পড়ে। তো কন্ট্রোভার্সিটা শুরুর মেন রিজনটা হলো এটাই যে রিসেন্ট কিরণদির সাথে মোদকের ব্রেকআপ। কিরণদির এই ব্রেকআপের পরেই কন্ট্রোভার্সিটা শুরু হয়। তারপরে কিরণদি একটা ভিডিও বানায়, আমার শরীর খারাপ হচ্ছে, তুমি একটু ফোন করো, আমি কষ্ট পাচ্ছি, আবার পাচ্ছি না, একটু আসো, একটু ঠিক করো, একটু ইয়ে করো। ফোন সুইচ অফ, ব্লক। সেই ভিডিওতে কিরণদি তার জীবনের সব দুঃখের কথা বলে এবং সেই ভিডিওটা দেখতে পাই, আমরা তো সাধারণত দেখতে পাই। তাছাড়া মেন যে জিনিসটা মেন দেখতে পাই দেবচন্দ্রিমা দি এবং প্রিয়াঙ্কা দি, এবং তাদের জীবনে সেই ঘটে যাওয়া, আগে ঘটে যাওয়া তাদের সঙ্গে ঘটে গেছে সেই জিনিসগুলো। আর যখন কিরণদির সাথে ঘটে যাওয়া জিনিসগুলো একই রকম হয় না, তখন তারা একসাথে প্রতিবাদে গর্জে ওঠে এবং এর ফলেই কন্ট্রোভার্সি। রাস্তায় দেখি না, আমার হাত চলতে দুবার ভাববে না। সবাই জানে 4 নম্বরটা কে। চিটটা কিন্তু শুভ্রজিৎ করেনি, চিটটা সেই বন্ধুটা করেছে। এই 3টে মেয়ে এবার ভিডিওতে বসবে উইথ প্রুফ। প্রুফ তো আছে, তোমরা পুরো ভিডিওটা দেখো, প্রুফ তো অবশ্যই দেখাবো। আর তোমরা একটা কথা শুধু জেনে রাখো যে 3টে মেয়ে চোখের জল কখনো মিথ্যে হতে পারে না। 3টে মেয়ে একসাথে কোনোদিন মিথ্যে কথা বলতে পারে না একটা ছেলের নামে। হাই ফৌজ, সবাইকে হ্যাপি হোলি। তো তোমরা বলতে পারো আমি এত দেরিতে কেন? তো আমি একটু অসুস্থ ছিলাম, বাড়িতে গেছিলাম, সেই জন্য ভিডিও আনতে একটু দেরি হয়ে গেল। তার মধ্যে দেখি অনেক কিছু হয়ে গেছে, কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে ভাই। আর তোমরা তো জানো কন্ট্রোভার্সির গন্ধ পেলে হাই ফৌজ যেখানে থাকুক না কেন চিলের মতো উড়ে আসে আর স্বীকার করে আর রোস্ট করে নিয়ে বেরিয়ে যায়। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, কারণ ভিডিওর মধ্যে যে কথাগুলো বলেছি সেগুলো তোমাদের প্রতিনিয়ত হাঁটতে চলতে ফিরতে কাজে লাগবে। সেই জন্য কথাগুলো যদি তোমরা এখান থেকে নাও না, কথা দিচ্ছি যে তোমাদের জীবনে চলতে গেলে পথ অনেকটা সহজ হয়ে যাবে। তো ভিডিওটা দেখো। দুনিয়ার লোক কি ভাবলো সেটা আমাদের কাছে কখনো যায় আসেনি, কিন্তু আজকে কেন মুখ খুলছি তার মেন রিজন হলো, তো সেদিন আমরা একটা ক্যাফেতে বসেছিলাম, কোনখান থেকে ব্যাপারটা শুরু হলো সেটা আমি আপনাদেরকে বলছি। সবটাই শুনবো। তার আগে যারা চ্যানেলে নতুন আছো, নতুন যারা আছে অবশ্যই সাবস্ক্রাইব করো, অবশ্যই সাবস্ক্রাইব দিস মাই চ্যানেল। করেছো সাবস্ক্রাইব?
আরে জানি তো তোমরা কত ভালো, আসো, আরে আসো না, গাড়িটা বাড়াও এদিকে, একটা বিপদ তারণে চুমু দেয়। চলো লেটস কন্টিনিউ। আমরা 1K খুব কাছাকাছি আছি, তো এই ভিডিওর পরে দেখতে চাই, বাকি দায়িত্ব সব তোমাদের হাতে। যে আমি ঠিক করলাম যে এবার আমাকে স্ট্যান্ড নিতে হবে, কারণ আজকে আমি নই, আজকে দেবচন্দ্রী মাও নয়, আজকে কিরানও আমি ছেড়ে দিলাম, ও নয়, তারপরে 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 যারা আসবেন, ঘরে ঘরে যেগুলো ঘটছে আজকালকার দিনে, গায়ে হাত তোলা, মারা, পুড়িয়ে দেওয়া, মেরে ফেলা, মার্ডার করে দেওয়া, এখানে ওখানে, মানে আমরা মেয়েরা, মানে যারা বাইরে তোমরা যারা দেখছো আমাকে এখন, স্ট্যান্ড নাও। নতুন করে একটা বাঁচার পথ দেখিয়ে দিয়ে গেল। সমাজে এমন অনেক নারী আছেন এখনো পর্যন্ত অনেক নারী আছেন যারা পুরুষের অন্যায়, অত্যাচার, মারধর পর্যন্ত সহ্য করে যাচ্ছ। তাদের উদ্দেশ্যে এই কথাটা যে এখনো সময় আছে, ঘুরে দাঁড়াও, স্টেপ নাও। অন্যায় করা আর অন্যায়কে প্রশ্রয় দেওয়া দুটোই সমান দোষী। সেই জন্য অন্যায় করবে না এবং অন্যায়কে প্রশ্রয় দেবে না। চোখের সামনে যদি কোনো অন্যায় হয় না, প্রতিবাদ করো। ভিডিও কমেন্ট বক্স অবশ্যই লেগে যাবে, নিজের সঙ্গে কোনো অন্যায় হতে দেবে না, রুখে দাঁড়াবে। এখন দুনিয়াটা এমন যে ফিল্টে কাউকে কিছুই দেয় না, সবকিছু তোমাকে ছিনিয়ে নিতে হবে। মনে রাখবে, নিজের অধিকার নিজেকে বুঝে নিতে হবে, এটা সবসময় মাথায় রাখবে। ঘুরে দাঁড়াও, স্বাবলম্বী হও, নিজের পায়ে দাঁড়াও। মনে নেই তোমাদের মেয়েদের স্বাধীনতার জন্য, মেয়েদের শিক্ষার জন্য রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বেগম রোকেয়া কত কিনা করে গেছেন। মেয়ে একটা ক্যামেরাতে বসবে, আপনি এটাই চাইছেন? এই তিনটে মেয়ে এবার ভিডিওতে বসে। এক্স্যাক্টলি। যতই তুমি নিজেকে কলির কেষ্ট মনে করো, ওটাই ভাবছিস না তুই, ওটাই ভাবছিস। তিনটে মেয়ে একসঙ্গে ক্যামেরাতে বসবে, কি ভাবছিস? আগের বছর এই বছর মধ্যে অনেক পার্থক্য, তুই শুধু দেখতে থাক, জাস্ট ওয়েট ফর ওয়াচ। দেখবি আর হাততালি মারবি। কি করবি? হাততালি মার, কাম অন বেবি। জাস্ট হেঁটে চলে গেল, আমাকে চেনে না। আমি তখন তোকে আমি মেসেজ করছি, এরকম করো না, তুমি আমাকে এরকম ভাবে ট্রিট করছো যে তুমি আমাকে চেনো না। 2.5 মাস ধরে ওয়াচ করছে, আমি তাকে লিখছি, আমার এনজাইটি হচ্ছে, আমার শরীর খারাপ হচ্ছে, তুমি একটু ফোন করো, আমি কষ্ট পাচ্ছি, আবার পাচ্ছি না, একটু আসো, একটু ঠিক করো, একটু ইয়ে করো। ফোন সুইচ অফ, ব্লক। একটা মেয়ে কতটা কষ্ট পেলে সে ভিডিওর মধ্যে সব কথা এসে বলতে পারে। মেয়েরা সাধারণত সহনশীল, ধৈর্যশীল হয়। সে কতটা কষ্ট পেলে সে ভিডিওর মধ্যে এইসব এসে বলতে পারে, তার জীবনে কি হয়েছে, কত কষ্ট পেয়েছে, সবকিছু খুলে বলেছে। কিরণদি কাঁদতে কাঁদতে কথাগুলো বলছে বলে বলছি না, আমার ভিডিও যারা দেখছো তার মধ্যে অনেকেই হয়তো মেয়ে আছো। এবার তাদেরকে বলছি যে তোমরা কিরণদির জায়গায় নিজেকে বসিয়ে দেখো, যে তোমার সঙ্গে যদি ওইরকম একটা ঘটনা ঘটতো তাহলে তুমি কি ডিসিশন নিতে। বাট এটা সবসময় মনে রাখবে যে যখন কোনো পরিস্থিতিতে কোনো কথা বলবে, তখন সবসময় নিজেকে সেই জায়গাটায় বসিয়ে দেখবে যে কি বলা উচিত বা কি বলা উচিত নয়। সেখানে মেয়েদেরকে বলছি, আমি আমার কমেন্ট বক্সে দেখতে চাই, আই হেট কনফিউজ বক্স। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেখতে চাই, যতগুলো কমেন্ট পড়বে আমি দেখতে চাই। হঠাৎ করে আমি গায়েব হয়ে যাইনি, আমি গায়েব হয়ে যেতে চাইনি। সে ডিসাইড করেছে যে কি সে আর আমার সাথে কোনো রকমের ভিডিও ব্লগ বানাবে না, কারণ আমি একটা ইউটিউবে ভিডিও করে ফেলেছিলাম, যেটা আমার করা উচিত হয়নি। তার মনে হয়েছিল তার সাথে তার পাস্ট আবার রিপিট হচ্ছে। তো এ হলো এমন এক ধরনের ছেলে, একে যত বলবো তত ছেলেদেরকে অসম্মান করা হবে। তো এর প্রেজেন্ট গার্লফ্রেন্ড মানে কিরণদি ভিডিওর মধ্যে এর এক্স গার্লফ্রেন্ডদের নিয়ে কিছু বলবে, সামান্য কিছু বলে, এর অতীতকে তুলে ধরার চেষ্টা করে হালকা পরিমাণে। তো সেটা নিয়েই এই সমস্যাটা, ব্যাস ব্রেকআপ। এটাই ব্রেকআপের যথাযথ কারণ। আমি বুঝি না যে ব্রেকআপের জন্য মনে করতাম যে একটা যথাযথ কারণ হওয়া উচিত, আমি যেটা মনে করি, এতদিন যেটা মনে করে আসতাম। বাট আজকে কি দেখলাম, তুমি বড় লোক হলে, তোমার পকেটে প্রচুর টাকা থাকলে, তুমি যাকে খুশি ধরবে, যাকে খুশি ছাড়বে, ডাজ নট ম্যাটার। বাট এখানে তোমরা বলতে পারো যে কিরণদি কি তাহলে পারতো না? কিরণদি পারতো না, তার কাছে কি টাকা নেই, সে কি পারতো না? বাট তার মনটা, কিরণদি কি পারতো না এই সব ভুলে নতুন একটা রিলেশনে যেতে? আরে হ্যাঁ পারতো, তার কাছে কি টাকা নেই? আরে আছে। বাট তার এই মনটা যে কত বড়, সে এখনো সে অতীতকে ধরে পড়ে আছে, নতুন রিলেশনে যাবার কথাও ভাবেনি। আর মদক তো দ্যাট ইজ রিয়েল লাভ। আমি পছন্দ করি না কারোর ব্যাপারে এরকম ভাবে খারাপ কথা বলতে, আর এমন মানুষের ব্যাপারে তো বলতেই চাই না যাকে নিয়ে আমি আমার সর্বস্বটা ভেবে রেখে দিয়েছিলাম। আমার সর্বস্বটা জুড়ে সেই মানুষটা ছিল। যাকে তুমি নিজের থেকে বেশি ভালোবাসো, নিজের সুখ দুঃখ যার সঙ্গে ভাগ করে নাও, যাকে দেখলে তোমার মনের মধ্যে কম্পন শুরু হয়ে যায়, যাকে কাঁদতে দেখলে তোমার চোখে সুনামি চলে আসে, একদিন মনে রাখবে তোমার ওই সুনামির জলে তুমি নিজে একদিন ভেসে যাবে।
সে কোনদিন তোমাকে ধরতে আসবে না। সেই জন্য একটা কথা সাজেস্ট করবো, অনলি ফর গার্লস। তো মেয়েরা সেলফ ডিফেন্ড হওয়ার চেষ্টা করো, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো, যে যেমন তার সঙ্গে তেমনই বিহেভ করো। আর যদি তাকে খুব ভালোবাসো, তাকে ছাড়তে পারবে না, তাকে হারাতে চাও না, তাহলে নিজের মতো করে নাও, নিজের মতো করে তৈরি করে নাও, নিজের মতো করে গুছিয়ে নাও। মেয়েদেরকে বলছি, চোখের জল দিয়ে নয়, নিজে একটা জায়গায় দাঁড়িয়ে যোগ্য জবাব দিয়ে দাও। থ্যাংক ইউ না থামার জন্য, থ্যাংক ইউ দেখানোর জন্য একটা মানুষ কতটা নিচে নামতে পারে। সম্পর্কে থাকার সময় খুব ভালো, বাট সম্পর্ক থেকে বেরোনোর পরে এত সুন্দর করে গুছিয়ে একটা মানুষকে নিচু করা। তো কিরণদির এই কথার পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলি, এই যে নিচে নামার, ব্রেকআপের পর নিচে নেমে যাওয়ার এই যে ব্যাপারটা, এটা নিয়ে একটা কথা বলি। সম্পর্কে থাকাকালীন একরকম, বাট সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর আরেক রকম। বাট এটা যদি রিয়েল লাভ হতো না, তাহলে শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসাটা একই রকম থাকতো। বাট মাঝপথে ভালোবাসা মানুষকে কেউ হাত ছেড়ে চলে যায় না। একটা পুরুষ হয়ে একটা মেয়ের নামে অপমান করে, অপবাদ দিয়ে, নিন্দে করে চলে গেলে, এটা একটা পুরুষের পরিচয় না, কাপুরুষত্বের পরিচয়। গোটা পুরুষ জাতির একটা কলঙ্ক। আমার অনেক আগে বুঝে নেওয়া উচিত ছিল, যখন সে আমার সাথে সম্পর্কে থেকেও তার অন্য বন্ধুদের, অন্য বান্ধবীদের, ঠিক আছে। দেখো, আগে তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, এই মোদক খুব বড় মাপের খেলোয়াড়। কারণ পাস্ট, প্রেজেন্ট, ফিউচার তিনজনকে একসঙ্গে মনে জায়গা দিয়েছে। তাহলে ভাবো তার মনটা কেমন, কত বড় মনের মানুষ। এদের বাস্তব জীবনযাত্রা এবং সিরিয়ালের মধ্যে জীবনযাত্রা কোনো পার্থক্য নেই। রিয়েল লাইফ দুটোই সমান। সিরিয়ালে যেমন 2-3টে করে বিয়ে, এখানেও তেমনি 2-3টে করে গার্লফ্রেন্ড। মানে দেখে মনে হচ্ছে জানো, যত খুশি তত করে গার্লফ্রেন্ডের প্রতিযোগিতায় নেমেছে। এরাই সমাজে ইনফ্লুয়েন্সার, এদের দেখে 10টা মানুষ নাকি শিখবে। বাহ রে সমাজ, বাহ। তো এবার দেখি কি হয়েছিল। ইন্ডিয়া নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ চলছিল, আমরা বসে বসে ম্যাচ দেখছিলাম। দেখার পরে হঠাৎ করে কিরানের ভিডিওটা আমার হাতে পড়ে। বিশ্বাস করুন, ভিডিওটা আমি অন করিনি। প্রথমে ভিডিওটা আমি ছেড়ে চলে গেছি, আমি আবার ম্যাচে কনসেন্ট্রেট করে ফেলেছিলাম। কিন্তু কোথাও গিয়ে মনে হলো একবার খুলে দেখে কি বলছে মেয়েটা। তারপর যখন খুললাম ভিডিওটা, আমি প্রথমেই বুঝে গেছিলাম যে ভিডিওটা কি বলতে পারে মেয়েটা। ঠিক সেম যে জিনিসগুলো আমার সাথে ঘটেছে। মেয়েরা মেয়েদের সবচেয়ে বড় শত্রুও জানতাম, বাট সব মেয়ে না। আজ সেটা নিজের চোখে প্রমাণ পেলাম। কিরণদির একটা এই অসময়, একটা দুঃসময় বলা যায়, দেবচন্দ্রিমা দি, প্রিয়াঙ্কা দি, এমনকি সব রোস্টারেরাও সবাই তার পাশে আছে। এর থেকে বড় আর কি হতে পারে। আর ছোট ভাই হিসেবে আমি কিরণদিকে একটা কথা বলি, যে গেছে তাকে যেতে দাও, আর যে আসছে তাকে মাথা পেতে নাও। তো মোরাল অফ দ্য রিলেশন, তো রিলেশনে আমি একটা কথা বলি, যদি রিলেশনে তোমার কোনো প্রকার ভুল না থাকে, সে যদি তোমাকে ছেড়ে চলে যায়, তাকে যেতে দাও, তাকে আটকিও না। কারণ একটা কথা সবসময় মনে রাখবে, ইতিহাস সাক্ষী, জো খোয়েগা ও জরুর রয়েগা। যে তোমাকে হারিয়েছে সে তোমার জন্য একদিন ঠিক কাঁদবে। সবসময় একটা কথা মাথায় রাখবে, যে যেতে চায় তাকে আটকিও না। কারণ জোর করে শরীর পাওয়া যায়, মন না। তো সেই জন্য সবসময় মনে রাখবে, যেটা হবে সবসময় ভালোর জন্যই হবে। আর যেটা হচ্ছে সেটা ভালোর জন্য হচ্ছে, যেটা ভবিষ্যতে ঘটবে ভালোর জন্যই হবে। সেই জন্য অতীতকে ভুলে বর্তমান নিয়ে এগিয়ে চলো। দেখা হবে পরে কোনো একটা ভিডিও। তো সুস্থ থাকো, ভালো থাকো, চলো মারা, বাই।